হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কৃষক বন্ধু নতুন প্রকল্পে কিভাবে নাম নথিভুক্তকরণের আবেদনপত্রটি ফিল আপ করবেন। এই ফর্মটি আপনারা যে কোনো দুয়ারে সরকার বা বিডিও অফিস থেকে কালেক্ট করতে পারেন। আর তার আগে যদি আপনারা ফর্মটি ফিল আপ করতে চান অফলাইনে, তাহলে একটি অনলাইন জেরক্স দোকানে গিয়ে ফর্মটি সেখানে কিনে নিতে পারেন বা আপনি ডাউনলোড করে ফর্মটি প্রিন্ট আউট করে নিতে পারেন। তো ফর্ম ফিল আপ করার জন্য তার আগে এটা দেখে নেবেন এই ফর্মটা, যে কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। তারপর আপনি ফর্মটি ফিল আপ করা চালু করবেন। ফর্মটি দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নাম বড় হাতের ইংরেজিতে লিখতে হবে। তারপরে আপনার যে পর্চাতে নাম আছে সেই পর্চা বা রেকর্ডে বাংলাতে যে নামটি আছে সেই নামটি এখানে টাইপ করবেন। আপনার ঠিকানাটা এখানে লিখবেন, বাসস্থানের ঠিকানা, যেমন গ্রামের নাম দেবেন। এরপর গ্রাম পঞ্চায়েত, এখানে পঞ্চায়েতের নাম দেবেন এবং পোস্ট অফিস ডাকঘরের নাম দেবেন। ব্লকের নামটি দিয়ে দেবেন এবং থানা আপনাদের থানাটা নামটা দিয়ে দেবেন। জেলাটা লিখবেন। পিন নম্বর আপনাদের পোস্ট কোডটা লিখে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন পিতা বা স্বামীর নাম, এখানে বাবা বা স্বামীর নাম মেনশন করবেন। তারপরে আছে জন্ম তারিখ, আপনার যে জন্ম তারিখ সেটাই দেবেন। শ্রেণীতে লিখবেন আপনার ওবিসি থাকলে তাহলে ওবিসি হিসাবে দিয়ে দেবেন এবং সাধারণ যদি ওবিসি না হয় তাহলে সাধারণটাই করে দেবেন। এরপর কৃষকের ধরন বলতে আপনি মালিক না বর্গাদার না পাট্টাদার, যেটাই হবে সেটাই টিকমার্ক করবেন। আর এখানে এই যে এখানে পাসপোর্ট সাইজের একটি ফটো নিয়ে এখানে মেরে দেবেন। এরপরে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। যদি বিকল্প কোনো নাম্বার থাকে সেটাও এখানে মেনশন করতে পারেন। তারপরে আপনারা আপনাদের আধার কার্ড নম্বরটি দিয়ে দেবেন আর আপনাদের ভোটার কার্ড নম্বরটি দিয়ে দেবেন। এখানে আছে কৃষি জমির যে তথ্যটা সেটা এখানে লিখে দেবেন, ক্রমিক নাম্বার না লিখলে চলবে। আপনার জেলা, ব্লক এবং কোন মৌজায় জমিটি এবং জিএল নাম্বারটি আর আপনাদের খতিয়ান নাম্বারটি লিখে দেবেন। চাষযোগ্য জমির পরিমাণ কতটা পরিমাণ আছে, 4 শতক, 5 শতক, 10 শতক, যত শতক হবে সেটা এরকমভাবে এখানে লিখে দেবেন। আপনার এখানে ব্যাংক ডিটেলসটা লিখবেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি জমা করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টটি এখানে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামটি এখানে মেনশন করবেন এবং অ্যাকাউন্ট নাম্বার, তারপর দেবে ব্যাংকের নাম, যেমন এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল আরও ইত্যাদি। এখানে দেবে আইএফসি কোড আর আপনাদের ব্রাঞ্চের যে নাম সেই ব্রাঞ্চের নাম দেবেন। সেই অ্যাকাউন্টটি কোন ক্যাটাগরি সেটা লিখবেন, সেভিংস না কারেন্ট। আপনি ব্যাংকের সংযুক্ত নথি কিভাবে দিচ্ছেন সেটা এখানে রাইট মার্ক দিয়ে দেবেন। এরপরে নমিনির একটা তথ্য দেবেন, আপনি যাকে নমিনি রাখবেন সেই নমিনির তথ্যটা এখানে লিখে দেবেন, যেমন নমিনির নাম, নমিনির সঙ্গে আবেদনকারীর কি সম্পর্ক এবং নমিনির পিতা বা স্বামীর নাম এখানে টাইপ করে দেবেন। জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন এবং নমিনির অভিভাবকের নাম, এখানে এই নামটি লিখে দেবেন। এরপর এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে, এই কথাটা দেখে নেবেন যে আমি এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্তনের জন্য আবেদন করিনি, সেই হিসাবে একটা লিখে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ত কৃষি জমি এবং এই যে ডিটেলসটা, এই ডিটেলসটা কিন্তু আপনাকে রাখতে হবে, তবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নাম এন্ট্রি হবে। এখানে দেওয়া হয়েছে উপযুক্ত কৃষি জমি আমি যার থেকে জায়গাটা আমি কিনছি বা বিক্রিতে নিয়েছি বা যে কোনো শর্তে আপনি যে জমিটা পেয়েছেন এখানে যার কাছ থেকে নিয়েছেন তার নাম এখানে টাইপ করতে হবে। আর আপনার ওই যে ক্রয়, উপহার, দান, অন্যান্য উত্তরাধিকারী যাই হোক এখানে সেটা কিন্তু লিখে দিতে হবে। এটা দেখে এই যে এটা যেটা হবে সেটা লিখে দেবেন। সেটা লিখে এখানে লেখা আছে দেখুন, এই সূত্রে পেয়েছি। আর বিবরণটা এখানে লিখে দেবেন। কেবি আইডি থাকলে কেবি আইডি দেবেন, ভোটার কার্ড নাম্বার থাকলে ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন এখানে, আধার কার্ড নাম্বার থাকলে আধার কার্ড নম্বরটি দিয়ে দেবেন, যে কোনো একটি দিলেই চলবে। তারপরে এখানে যে আবেদন করছে মানে আপনি আবেদন করছেন আপনার সাইনটা এখানে করে দিতে হবে। আর এই যে এখানে এইসব জায়গাগুলো ফাঁক থাকবে এগুলো অফিস স্টাফরা ব্যবহার করবে, এটা আমাদের ফিল আপ করার কোনো দরকার নেই। পরবর্তী পেজে চলে যাচ্ছি, এটা প্রথম পেজ হলো ফিল আপ।
এবং দ্বিতীয় পেজে কী লেখা আছে সেটাই আমরা দেখে নেব। দ্বিতীয় পেজে আছে সংযোজনী ক। এখানে দেখতে পাচ্ছেন আধার তথ্য, আধার নিবন্ধীকৃত মোবাইল নম্বর এবং আধার সম্পর্কিত তথ্য ব্যবহার করার জন্য সরকারকে সম্মতি প্রদান। আমি এখানে আপনার নাম দিয়ে দেবেন, বাংলা হোক বা ইংরেজি আপনার নামটি দিয়ে দেবেন। তারপরে পিতা বা স্বামীর নাম এখানে টাইপ করে দেবেন, পুত্র কন্যা যাই হোক না কেন এখানে দিয়ে দেবেন। এবং এরপরে নিবাস আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, গ্রাম বা মৌজা এখানে গ্রামের নাম হলো, এবং এখানে এই যে গ্রাম পঞ্চায়েত এটা গ্রাম পঞ্চায়েতের নাম হবে। তারপর এখানে আপনার ব্লকের নাম হবে এবং এখানে সর্বশেষে জেলার নাম লিখে দিতে হবে। এরপরে একটু নিচে দেখে নেব, এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন, তারপরে মোবাইল নম্বর, তারপরে এখানে আপনার নিজের একটি সাইন করে দেবেন। এরপর পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজের ফর্মটা ফিল আপ করলে আমাদের ফিল আপ করা হয়ে যাবে। 2টি পেজ আমরা সবে এখন 2টি পেজ ফিল আপ করলাম। এই যে তৃতীয় পেজ, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সংযোজনী বি, কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারীর ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটি এইভাবে ফিল আপ করবেন। আমি মানে আপনার নাম, যে আবেদন করছে তার নাম এবং তার পিতা বা স্বামীর নাম, তারপরে ঠিকানা বলতে গ্রামের নাম দেবেন, তারপরে আপনার পঞ্চায়েতের নাম, তারপরে ব্লকের নাম, তারপর জেলার নাম। এরপর বলা হয়েছে এত দ্বারা ঘোষণা করছি যে আমি নিচে দেওয়া তপশিলের কৃষি জমি, এখানে পূর্বের যে মালিক সেই মালিকের নাম এবং যার ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। এর থেকে আইনত পেয়েছি যিনি একজন কৃষক বন্ধু উপভোক্তা এবং তার কৃষক বন্ধু আইডি, যদি আইডি থাকে তাহলে আইডিটি এখানে লিখে দেবেন, যদি না করে থাকে তো কিছু লেখার দরকার নেই। এরপর দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নম্বর থাকবে, তারপর মৌজার যে জিএল নম্বর সেই জিএল নম্বরটি, এরপর কৃষি জমির বিবরণ, যেমন এখানে দাগ নাম্বারটা লিখে দেবেন এবং জমির পরিমাণটা কতটা পরিমাণ সেই পরিমাণটা লিখে দেবেন। এখানে আবার বলা হয়েছে আপনার একটা স্বাক্ষর লাগবে, আপনি একটি এখানে সাইন করে দেবেন। সাইন করার পরে এই ফর্মটি দুয়ারে সরকার বা বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে দেবেন। আপনার এন্ট্রি করার পরে কিছুদিন পেন্ডিং থাকবে, তারপরে কোনো সমস্যা যদি না থাকে তাহলে অ্যাকসেপ্ট করে নেওয়া হবে বা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কৃষক বন্ধু প্রকল্প কিভাবে ফর্ম ফিল আপ করা হয় অফলাইনে সেটা আমি বলে দিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।